বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, জামাতে ইসলামীর এই দেশে কোনো অবদান নেই। তারা মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে, দলটির হাতে দেশ নিরাপদ নয়। অন্তর্বর্তী সরকার যদি মনে করে জাতীয় নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, তবে তাদের অবস্থাও বিগত ফ্যাসিস্ট সরকারের মতো হবে বলেই মন্তব্য করেন তিনি। মইনুল হাসানের রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিভিন্ন সমসাময়িক বিষয়ে চ্যানেল আইয়ের সাথে কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। তিনি বলেন, নির্বাচন হলে যে সকল দলের ক্ষমতা আসা তো দূরের কথা, ৫ থেকে 10টি আসন পাওয়া নিশ্চয়তা নেই, তারাই এখন নির্বাচন চাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন আগে জাতীয় নির্বাচন হবে না, তারপর কি গণপরিষদ নির্বাচন আগে কোনো নির্বাচন হবে না, কোন নির্বাচন কথা বলা যাবে না। এবার এখানে বিতর্কিত একটা দল আছে, তার নাম জামাত ইসলাম, যারা স্বাধীনতা যুদ্ধের চরম বিরোধিতা করেছিল। তারা বাংলাদেশের স্বাধীনতা মানি নেই, তাদের কোনো অবদান নেই দেশে। এবং যারা দেশের স্বাধীনতা মানে না, যারা এখন বাংলাদেশের ভাষা আন্দোলনকে যারা মানে না, যারা শহীদ মিনারে যায় না, যারা জাতীয় স্মৃতিসৌধে যায় না, তারা আজকে বাংলাদেশের মালিক সাজার চেষ্টা করছে এবং করে যে অপকর্মগুলো তারা করছে এবং করে যাচ্ছে। তারা মনে করছে যে এখন এই দেশ আমাদের, নির্বাচনটা আমরা সবাই চাই। কারা চায় না? তারাই চায় না যারা এখন নির্বাচন হলে ক্ষমতায় আসা তো দূরের কথা, 10-5টা সিট পাওয়ারও সম্ভাবনা তাদের নেই। সেই দলগুলি নির্বাচন চাচ্ছে না এবং সেইগুলিকে সরকার তাদের উৎসাহিত করতেছে। এই তো তারা এখন ক্ষমতা আছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে দেশের মানুষ এখন দ্রুত জাতীয় নির্বাচন চায়। এই যে ভোটারবিহীনভাবে নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করা যে স্বপ্ন দেখেছিল, সেই কারণেই কিন্তু এখনও যদি এই সরকার মনে করে নির্বাচন না দিয়ে দীর্ঘদিন ক্ষমতা থাকবো, অনেক দিন ক্ষমতা থাকবো, তাদের পরিণতি কিন্তু বিগত সরকার মতোই হবে। মানুষ মনে করে একটা নির্বাচন হলে সেই নির্বাচন সরকাররাই সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নির্বাচনের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিণতি না হয় সেদিকে খেয়াল রেখে কাজ করবে। মইনুল হাসান, চ্যানেল আই, ঢাকা।